পরে অন্য সুর না দিলে আমার সুর আসে না তো ভাই, একটু অপেক্ষা করেন। যেহেতু সময় অনেক বেশি, গাইবো গাইবো। আরুষ ভাই আমার এই মিউজিক গানে খুশি হয়ে 500 টাকা দিয়েছেন, ওনার প্রতি আমার সালাম রইল। যারা কষ্ট করে আমাদের গান শুনছেন, বিশেষ করে আমার মতো একজন নাদান মানুষ, গানের গো আসলে বুঝি না। গান এমন একটা বিষয়, গানেই জ্ঞান, জ্ঞানেই হয় ধ্যান, ধ্যানেই হয় মাওলার দিদার। আসলে এই গানের গ অক্ষরটা যদি আমি বুঝতে পারতাম, চিনতে পারতাম, তাহলে আমার জীবনের গতি হয়তো অন্যদিকেও যেতে পারত। সঙ্গীত এক পবিত্র জিনিস, যেখানে অসুস্থ মানুষকে সুস্থ করে দেয় এই সঙ্গীতের সুর। তা আসলে কিছুই জানি না, শুধু একটা কথাই বলবো। মহর্ষি মনমোহন দত্তের একটি কালাম শুনেছিলাম, আমি আর কিছু জানি না, জানি কেবল দুঃখ পেলে করতে সরল প্রার্থনা। নাহি জানি তন্ত্র মন্ত্র আসন কিংবা কোনো যন্ত্র, আমারই ভাব স্বতন্ত্র অন্ত্রে অন্ত্রে ভাবনা। আল্লাহর প্রতি কারো ভরসা বিশ্বাস থাকলে সে কখনোই কোনো জায়গায় থেমে থাকে না, যদি তার বিশ্বাসের জায়গাটা অনেক শক্তিশালী হয়। তা আসলে সত্যের পথ বড় কঠিন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, 2000 সালের পর নিজের ঈমান নিজের হাতে রাখলে, একটা জ্বলন্ত আগুন হাতে রাখলে যেমন হয়, নিজের ঈমানটাকে নিজের মধ্যে সঠিকভাবে রাখলে তার চাইতে বেশি কষ্ট হবে। আল্লাহ যেন আমাকে সঠিক বুঝার তৌফিক দান করেন, সত্যের পথে চলার তৌফিক দান করেন। সত্য সবসময় সুন্দর। জানি না এই কথা কার, কিন্তু আমার মাঝে মধ্যে এটা মনে হয় সত্য সত্যিই সুন্দর। সত্যটা শুনলে কষ্ট পেলেও এটা সুন্দর। সত্য বলে একটা কথাই আছে, মিথ্যা বলে কাউকে হাসানোর চেয়ে সত্য কথা বলে কাঁদানো অনেক ভালো। তা আমি বাবাজি রশিদ সরকারের একটি গান করব, এই গানের পর একটা বিচ্ছেদ গান করব, এরপরে আরেকটা গানের ইচ্ছা আছে, আমরা জানি কোন গানটা আমরা গাইতে হবে, অবশ্যই গাইব। এর আগে জহির ভাই একটু কৃপণতা করছে, যদিও তার প্রতি আমার কোনো অভিযোগ নাই, কারণ দোকানদার অনেক সময় কৃপণতা অনেক কারণেই করে থাকে। অনেক সময় দোকানে মাল থাকে না, আবার অনেক সময় কাস্টমার পছন্দ হয় নাই, তাই বলছে যদি দুইটাও গাইতে পারি, তিনটাও গাইতে পারি, চারটাও গাইতে পারি, কিন্তু দুইটা গায়ে হঠাৎ করে দেখলাম বৈশা পড়লো কেন। কিন্তু পরের বার যদি দাঁড়ায় তাইলে আশা করব তিনটা করে চারটা করে গান করবে, কারণ আমাদের যেহেতু পালা গান নাই, তার জন্য তিনটা চারটা করে গান করলে আপনিও বাঁচবেন আমিও বাঁচবো। পালা গান চলে গেছে দেখে আপনি নৈরাশ হয়েন না, আপনার এত কষ্ট দিব না। এত এত মানুষ আমরা বসে আছি, আপনি কষ্ট পাইলে আমরা কি কষ্টটা নিব নাকি? আপনি যেভাবে সুখে থাকেন ওই চেষ্টাই করতেছি ইনশাল্লাহ।